আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এগ্রিকালচার টিভির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা চলে এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দয়াপুর গ্রামের। এখানে যশোরের সিটি কলেজের পড়ুয়া একজন ছাত্র, সে পড়াশোনার পাশাপাশি একটি পেয়ারা ক্ষেত করেছে। এই পেয়ারা ক্ষেত কেন সে করলো? পড়াশোনার পাশাপাশি সে তো অবসর সময়ে অন্যান্য কিছু করতে পারত, কেন সে পেয়ারা ক্ষেত করলো সেই বিষয় নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এবং তার কাছে আমরা জানতে চাইব সে কেন পেয়ারা ক্ষেত করলো এবং এই পেয়ারা ক্ষেত করার পাশাপাশি তার আয় ব্যয় কেমন। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি, সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি দেখছি যে পেয়ারা গাছে কাজ করছো, কি কাজ করছো? জি ভাই, এই যে এই পেয়ারা গাছের এই জালি পাতা, এই যে উপরের অংশটুকু কেটে দিতে হয়, তাহলে এখান থেকে পেয়ারার আর কি ফুল বের হবে, ফুল থেকে ফল হবে। এই জন্য আর কি এটা নিয়মিত কেটে দিলে গাছটা গোছালো হবে এবং পেয়ারার ধরন স্বাভাবিক ভালো হবে। আচ্ছা, আমি জানি যে তুমি হচ্ছে যে যশোর সিটি কলেজে পড়ছো। জি জি। এখন কোন ইয়ারে পড়ছো? এখন এখন আপাতত ফাইনাল ইয়ারের রেজাল্ট পাইছি। দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে কলেজ বন্ধ থাকায় আচ্ছা আচ্ছা। প্রথম পর্যায়ে 4-5টা এক্সাম দিয়েছিলাম ফার্স্ট ইয়ার ফাইনাল ইয়ারের, কিন্তু রেজাল্ট আটকে দিয়েছিল। এই জাস্ট কিছুদিন আগে আমাদের ফাইনাল ইয়ারের রেজাল্ট দিয়েছে। এই অবস্থায় আপাতত আছি। এখনো মাস্টার্সের আর কি ভর্তির কোনো অপশন দেয়নি। আচ্ছা, এই যে পড়াশোনার পাশাপাশি, পড়াশোনা মানে অনেক সংগ্রাম মুখর একটা জীবন, এই পড়াশোনার পাশাপাশি কেন এই পেয়ারা ক্ষেত চাষ করা আর কি, বা এই পেয়ারা বাগান করার আগ্রহটা কিভাবে জাগলো? জি, এই যে মনে করেন যে দেশে করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন কলেজ বন্ধ থাকায় বাড়িতে বেকার, সময় কাটছিল না। তারপরে বাবা আমার সাথে পরামর্শ করলাম যে একটা জমি আমাকে দিতে হবে, আমি পেয়ারা বাগান চাষ করতে চাই। এভাবে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, তাই আর কি পেয়ারা চাষে আমি উদ্যোগী হলাম আর কি। আচ্ছা, এই পেয়ারা গাছ কতদিন লাগানো? এটা ভাই আজ থেকে 5 মাস আগে লাগাইছি। 5 মাস আগে লাগানো। এই পেয়ারা গাছ আছে কতদিন লাগানোর কতদিন পরে পেয়ারা ফুল আসে? স্বাভাবিক অবস্থায় ভাই লাগানোর 3 মাস পর থেকে ফুল আসে, ফুল থেকে ফল হয় আর কি। তারপরেই আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে চারা বড় হবে, পেয়ারা ধরবে। আচ্ছা, এই ডাল কি ভেঙে দিতে হয়? জি জি, এই যে এই জালি পাতাগুলো ভেঙে দিতে হয়, এখান থেকে ডাল বেরোয়। এই যে এইগুলো ভেঙে দেওয়ার কারণে একটা দেখছি যে এই যে কেটে দেওয়া হয়েছে। জি, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেয়ারার ডালটা এখান থেকে কিন্তু ভেঙে দেয়া, অর্থাৎ এখান থেকে যে পেয়ারার এই যে কচি শাখা বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুই পাশে 2টা নতুন শাখা বের হচ্ছে। এভাবে মূলত আস্তে আস্তে পেয়ারা গাছটা বড় হয়। কিন্তু আমরা যখন ছোটবেলায় দেখেছি আমাদের বাড়িতে যে পেয়ারা গাছগুলো থাকতো, ওগুলো তো ডাল কাটা হতো না, ওগুলো এইগুলো ডাল কাটা হয়। এগুলো বাণিজ্যিক ভাবে, এগুলো কি আর কি আলাদা জাত, ওইগুলোর থেকে এগুলো আর কি ভিন্ন জাত। এগুলো ছোট গাছে পেয়ারা হয়, এজন্য এই গাছগুলোকে ঝাপসা করতে হয়। আচ্ছা, এই পেয়ারার এই যে চারাটা, এটা কি চারা, মানে কোন জাতের এটা পেয়ারা? থাই N7। থাই N7। বাংলাদেশে কি থাই N7ই ভালো? জি, এইটাই সচরাচর সবাই আর কি চাষ করছে। কিছু কিছু গাছে আমরা হচ্ছে যে দেখছি ফুল আছে, এই যে কিছু কিছু গাছে দেখছি আবার ফলও আছে। জি জি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে 2টো ফল আছে। এই গাছটা বেশ শাখা প্রশাখা বিস্তার করছে। আচ্ছা, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি কিছু পেয়ারাও আছে। পেয়ারা কয়টা? একটা, দুইটা, তিনটা পেয়ারা।
আচ্ছা, এই যে পেয়ারা, এই পেয়ারা তো সাদা সাদা হয়ে গেছে, তার মানে কি খাওয়ার উপযোগী হয়ে গেছে? জি ভাই, আর 15 থেকে 20 দিন পরে এই পেয়ারাটা আর কি পরিপক্ক হবে। আবার পেয়ারা তখন খাওয়া দেখছি আছে যে ইয়ে করা, আবার এখানে দেখছি নতুন সাদা সাদা পাতা বের হচ্ছে, আবার এই যে এখানে দেখতে পাচ্ছি নতুন কুড়িও বের হচ্ছে। তো এর মহত্বটা কি? কেন পেয়ারা ধরে আছে, কেন নতুন কুড়ি বের হচ্ছে, কেন হচ্ছে যে পাতা বের হচ্ছে, আসলে এর মহত্বটা কি, কেন এমন হচ্ছে? একই গাছে যেরকম ফুল দেখা যাচ্ছে, একই গাছে পাতা দেখা যাচ্ছে নতুন পাতা, আবার একই গাছে ফল দেখা যাচ্ছে, এর বৈশিষ্ট্যটা কি, কেন এমন হচ্ছে? এটা ভাই 12 মাস আর কি পেয়ারা ধরে, ফুল হবে, এই ফল হবে। থাইয়েন থাইয়েন 7, থাইয়েন 7 এটা হচ্ছে 12 মাসি পেয়ারা, 12 মাস পেয়ারা। যার কারণে এটা হচ্ছে। হ্যাঁ, জি, যার কারণে পেয়ারা আছে, ফুল আছে, গুটি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এর মহত্ব হচ্ছে এটা। জি, আচ্ছা, এই পেয়ারাগুলো খেতে কেমন? এটা খেতে খুব সুস্বাদু আর কি। অত্যন্ত সুস্বাদু। জি জি, এগুলোকে এটাতে বাজারে খুব চাহিদা বেশি। জি জি। আচ্ছা, আমরা যে পেয়ারাটা দেখতে পাচ্ছি এটা কি আরো বড় হবে না জি, এতটুকু? এগুলো এটা 1 কেজি থেকে 1200 গ্রাম পর্যন্ত ওজন হয় এক একটা? জি, বিশাল থাইয়েন ব্যাপার। 7। আচ্ছা, এই যে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে এখানে পেয়ারা গাছ, পেয়ারা গাছের সাথেই মরিচ গাছ, এখানে কিছু মরিচও দেখেছে, আবার ফুলও দেখছি, বিষয় কি পেয়ারা গাছের সাথে মরিচ গাছ কেন? এটা ভাই পেয়ারা চাষের আগে এখানে ঝাল গাছ ছিল, যার কারণে পেয়ারা লাগানোর ফলে ঝাল গাছগুলো অনেক সুন্দর আছে, যার কারণে মারা হয়। মানে এই ঝাল গাছ দিয়ে আপনারা হচ্ছে যে বাড়ির যে আনুষঙ্গিক যে মরিচের যে চাহিদা সেটা চাহিদাটা পূরণ পূরণ করছে। করি আর কি। আচ্ছা আচ্ছা, তো এটা কি এইভাবেই থাকবে নাকি? এটা পেয়ারা না, গাছের এটা- সাথে কি সাথী ফসল হিসেবে রাখা, না এইভাবেই থাকবে নাকি? না, এটা মেরে দেওয়া হবে, ঝাল গাছ যখন আর ঝাল আসবে না তখন আর কি মেরে দেবো। এটা মেরে দেওয়া ভালো, কারণ আছে যে এই যে অন্যান্য গাছ যেরকম ইয়ে হয়েছে অন্যান্য গাছ, বাট এটা কিন্তু যে সরু হয়ে উঠছে, যে এই গাছটা বাধা সৃষ্টি করছে ওর হচ্ছে যে সম্প্রসারণের জন্য। জি জি, এই ঝাল গাছটা মেরে দিলে পেয়ারা গাছটা ঝাপসাও অনেক দূর আচ্ছা, হবে। এই যে এখানে চারা। মোট কতটি চারা আছে? এখানে আছে 132টা চারা। 132টা চারা লাগানোর পরে 132টা চারাই কি বেঁচে আছে? না, 2টা চারা মারা গিয়েছিল। এই চারাগুলো কোথা থেকে কেনা হয়েছিল? এই চারাগুলো যশোর থেকে কিনা, যশোর চারাগুলোর থেকে। পিস কত করে নিয়েছিল? চারাগুলো পিস নিয়েছিল 30 টাকা করে। 30 টাকা করে পিস? জি। আচ্ছা আচ্ছা, আমরা প্রত্যেকটা গাছেই দেখতে পাচ্ছি যে এই যে পলি বাঁধা, আসলে এর মহত্বটা কি? পলি কেন বাঁধা হয়েছে? এই পলি বাঁধা হয় মূলত পেয়ারাটাকে সুরক্ষা রাখার জন্য, রোদ বৃষ্টি পোকামাকড় থেকে আর কি রক্ষা পায়। হ্যাঁ, এই যে আজকে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আমরা জি, জি, যেতে বৃষ্টিটাও দেখতে পাচ্ছি, অর্থাৎ বৃষ্টিটাও পেয়ারাই লাগবে না, তাই তো? জি, পেয়ারায় লাগবে না, এই যে পলিথিন ভেদে পেয়ারার ভিতরে আর কি প্রবেশ করবে না। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা যে আমি পূর্বেই যে কথাটা জানতে চেয়েছিলাম সে কথাটা আরো একবার আমার দর্শকদের উদ্দেশ্যে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি পড়াশোনা করা মানে একটা সংগ্রাম, একটা অধ্যবসায়, একটা কঠিন কিছু। এই পড়াশোনার পাশাপাশি কেন এই পেয়ারা চাষের দিকে ঝুঁকে পড়ে সেটা আপনি বললেন, যে আছে যে বাবা মার সাথে পড়াশোনা করে করোনাকালীন এই পরিস্থিতিতে নিজের ফ্যামিলির আয়ের উৎসটাকে বৃদ্ধি করার জন্য এই পেয়ারা বাগান করা। তা ভবিষ্যতে বা এই কোনো কৃষি উদ্যোক্তা, ছোট ভাই বা বড় যে কেউ যদি এই চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে তোমার কাছে যে ইয়ে কি উপদেশ কি? না, তারাও করতে পারে, কারণ পেয়ারা চাষে লস নেই। পেয়ারা 12 মাসই আবাদ, এটা 12 মাসই পাওয়া যায়। আর এই চাষ ছোট বড় সবাই করতে পারে আর কি। এখানে তেমন কোনো ঝুঁকি নেই? না, এটা তেমন কোনো ঝুঁকি নেই, ক্ষতির সম্ভাবনা খুব কম। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে উপদেশ হচ্ছে যে যারা নতুন উদ্যোক্তা, জি। যারা পড়াশোনা করছে তাদের বাড়ির পতিত জায়গায় অথবা তার বাবার কাছ থেকে একটু জমি নিয়ে তারা এই চাষগুলো করতে পারে। জি। পেয়ারা লাগানোর পরে এ যাবৎ কতটুকু পেয়ারা বিক্রি করছো? চারা রোপণের 6 মাস পরে গত শুক্রবারে আর কি 50 কেজি বাজারে বিক্রি করেছি। কত টাকা কেজি বিক্রি হয়? এটা পাইকারি বিক্রি করেছি 35 টাকা দরে। আচ্ছা, এই যে এই জায়গা কতটুকু জায়গায় এই পেয়ারা? এটা হচ্ছে 9 কাঠা জমি হবে। 9 কাঠা জমি।
তো ঠিক আছে আবুল কালাম উৎস, তোমার পেয়ারা বাগান এসে ভালো লাগলো। পড়াশোনার পাশাপাশি তুমি যে তোমার বাবা মা বা পরিবারের সকলকে সহযোগিতা করার জন্য এই ধরনের একটি উদ্যোগী পদক্ষেপ গ্রহণ করেছে, এজন্য তোমাকে ধন্যবাদ। আমার পক্ষে তোমাকে অভিনন্দন। তুমি জীবনে আরও বড় কিছু করো এবং বাবা মার সম্মান উজ্জ্বল করো, পড়ালেখা করে জীবনে প্রতিষ্ঠিত হও। ঠিক আছে তো ভাই, দোয়া ঠিক করবেন। আছে, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা। সুপ্রিয় দর্শক, আজ আমরা দেখালাম যশোর সিটি কলেজের একজন স্টুডেন্ট আবুল কালাম উৎস, যার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দয়াপুর গ্রামে। সে পড়াশোনার পাশাপাশি তার বাবা মাকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য এবং মানুষের পুষ্টিগুণ সমৃদ্ধ করার জন্য একটি পেয়ারা বাগান করেছে। তো আমরা যারা পড়াশোনার পাশাপাশি অথবা বেকার বসে আছি, তারা অবশ্যই এ ধরনের একটি মহতী উদ্যোগ গ্রহণ করতে পারি এবং পেয়ারা চাষ করতে পারি। পেয়ারা চাষ সহ অন্যান্য চাষাবাদের দিকে আমরা ঝুঁকে আসতে পারি। আমরা আবারও প্রমাণ করতে পারি কৃষি প্রধান বাংলাদেশ, কৃষি দিয়েই আমাদের এই দেশটাকে স্বাবলম্বী করা সম্ভব অন্যান্য কাজের পাশাপাশি। তো আজ চলে যাচ্ছি, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই এগ্রিকালচার টিভি ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।